প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক শক্তির পার্থক্য বিশাল। ২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এই তফাতের চিত্র। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ স্থানে আর বাংলাদেশ ৩৭তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন। ভারতের আকাশপথের সামরিক শক্তি অত্যন্ত শক্তিশালী। ২,২৯৬টি এয়ারক্রাফট, যার মধ্যে ৬০৬টি যুদ্ধবিমান এবং ৮৬৯টি হেলিকপ্টার রয়েছে। ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে রয়েছে রাফাল, তেজস, সুখোই SU-30, MKI এবং মিরাজ 2000। বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় এয়ারক্রাফট রয়েছে মোট ২১৬টি, যার মধ্যে যুদ্ধবিমান ৪৪টি এবং হেলিকপ্টার ৭৩টি। এয়ারক্রাফটের নিরিখে ভারত বিশ্বে চতুর্থতম এবং বাংলাদেশ ৪৬তম স্থানে রয়েছে। ভারতের হাতে রয়েছে ৪,৬১৪টি ট্যাঙ্ক, ৭০২টি রকেট আর্টিলারি এবং ১,৫১,২৪৮টি সামরিক গাড়ি। পাশাপাশি পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র ভারতকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশের স্থলবাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক, ৭১টি রকেট আর্টিলারি এবং ১৩,১০০টি সামরিক গাড়ি। ট্যাঙ্ক এবং রকেট আর্টিলারির সংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। নৌবাহিনীর ক্ষেত্রে ভারতের হাতে রয়েছে ২৯৪টি নৌযান, এর মধ্যে ১২টি ফ্রিগেট, ১২টি ডেস্ট্রয়ার, ১৮টি সাবমেরিন এবং 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত ভারতের নৌবাহিনীর প্রধান সম্পদ। বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে ১১৭টি নৌযান, যার মধ্যে 7টি ফ্রিগেট, 2টি সাবমেরিন এবং 55টি পেট্রোলিং ভেসেল। এছাড়া অনেকের অভিযোগ, বাংলাদেশ সামরিক শক্তিতে এত পিছিয়ে থাকার কারণ হিসেবে অনেকে ভাবছেন শেখ হাসিনা শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে। তাদের দাবি, ভারত চেয়েছে যাতে বাংলাদেশের সেনাবাহিনী কখনো ভারতের দিকে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। তবে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ সামরিক ও অর্থনৈতিক খাতে আরও উন্নতি করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অস্ত্রশস্ত্রের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও এদেশের ভৌগোলিক অবস্থান বেশ সুবিধাজনক। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারত এবং পূর্বে মিয়ানমার, যা নৌযুদ্ধ ও গেরিলা কৌশলের জন্য উপকারী। দেশটির নদ নদীর ব্যবস্থার কারণে শত্রুপক্ষের আক্রমণ ঠেকানো সম্ভব, আর পার্বত্য অঞ্চলগুলো গেরিলা যুদ্ধের জন্য সুবিধাজনক। এছাড়া বাংলাদেশের শহুরে এলাকা ও সীমান্তবর্তী দুর্গম এলাকা যে কোনো সেনাবাহিনীর জন্য চ্যালেঞ্জিং। তাই বাংলাদেশের কৌশলগত অবস্থান যে কোনো সম্ভাব্য যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খালিদুল ইসলাম তানভীর, ATN বাংলা।